মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প সংলগ্ন হুমায়ুন রোড। সকাল 10টার চিত্র এটি। প্রকাশ্যে চলছে মাদক বিক্রি, দিন রাত এভাবেই চলে অবৈধ কাজ। হাতে গাঁজার প্যাকেট রাখলেও কেউ চাইলে ইয়াবা, হেরোইন ও ফেন্সিডিলও সরবরাহ করা হয় এখানে। ক্যাম্পের ভেতরে যায় সময় সংবাদ। এমন 10টি স্পটের সন্ধান মেলে যেখানে প্রকাশ্যে চলে মাদক কেনাবেচা। 1 নম্বর সেক্টরের বেলালের গলিতে ইয়াবা, হেরোইনের স্পট নিয়ন্ত্রণ করে চুয়া সেলিম ও তার অনুসারীরা। সেক্টর 2-এর শাকিল বুকসের সামনে হেরোইন গাজার স্পট নিয়ন্ত্রণ করে পিচ্চি রাজা। সেক্টর 7-এর আলফালা মেডিকেল গেটের স্পট নিয়ন্ত্রণ করেন বুনিয়া সোহেল, টুনটুন ও মুক্তার লালা। 3 নম্বর সেক্টরের এনএলজে হাই স্কুল গেট স্পটে হেরোইন বিক্রি করেন সৈয়দপুরিয়া বাবু। 5 নম্বর সেক্টরে জয়নার হোটেলের সামনের স্পটে ইয়াবা, হেরোইন বিক্রি করেন গলাকাটা মনু। বুনিয়া সোহেল যেটা 7টা-8টা মার্ডারের পর তার স্পটটাকে সে অনেক বড় করতে পারছে। পিচ্চি রাজা, চুয়া সেলিম, মনু ইমতিয়াজ, এরা দুইজন পার্টনার, মনু এবং ইমতিয়াজ। আকরাম ওরফে কিলার আকরামের একটা স্পট আছে আপনার 4 নম্বর সেক্টরের গলাকাটা গলি। স্থানীয়রা বলছেন গত 15 বছরে সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও কাউন্সিলর সৈয়দ হাসানুর ইসলাম রাষ্ট্রন ক্যাম্পের 25 শীর্ষ মাদক কারবারির মাধ্যমে মাদক ও অস্ত্রের রমরমা ব্যবসা নিয়ন্ত্রণ করেছেন। থানা পুলিশও এদের ভয়ে কেউ ক্যাম্পের ভেতরে অভিযানে যেত না, উল্টো মাসিক চাঁদা নিয়ে মাদকের কারবারে সহায়তা করেছে। এটা রাষ্ট্রনের লোক, নানকের লোক, এগুলো এখনো আছে এই ক্যাম্পের ভিতরে। এইখানে সিন্ডিকেট অনেক হয়ে গেছে, যে এইরকম বাংলাদেশে আমার মনে হয় না কোনো জায়গায় এরকম সোসাইটি আছে। ক্যাম্পবাসীদের সংগঠন এসপিজিআরসির নেতারা বলছেন টাকার প্রলোভনে নানক ও রাষ্ট্রন মাদক কারবারে জড়িয়েছে তাদের। মাদকের আখড়া, তো এই আখড়া কে সৃষ্টি করলো? এটা তো পয়দা হয় না, আসে কোথা থেকে? এটা সেলসম্যান হিসাবে ব্যবহার করে আমাদের ক্যাম্পকে ধ্বংস করে দিয়েছে। বলে রাষ্ট্রন বলেন, যে বলেন, এখন নাই, কেউ নাই স্যার। এখন মাদক লোক বেশি আছে, এখন আছে ক্যাম্পে, এখনো আছে, এবি আছে, 7 নম্বর আছে। আইন শৃঙ্খলা বাহিনীর দাবি, রাজনৈতিক চাপে এতদিন ক্যাম্পের ভেতরে অভিযান চালানো সম্ভব হয়নি, তবে এখন ধারাবাহিক অভিযান চলছে। বিগত 15 বছরে এই জেনেভা ক্যাম্প কেন্দ্রিক বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদেরকে তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করছে এবং এই ব্যবহারের কারণে তারা বিভিন্ন বেপরোয়া হয়ে যায় এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে তারা এতটাই লিপ্ত হয় এবং এতটাই বেপরোয়া হয়, এটার ওয়েব শুধু মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পেই সীমাবদ্ধ থাকেনি। পরবর্তীতে বৃহত্তর মোহাম্মদপুর কেন্দ্রিক এলাকাগুলো এখন একটা আতঙ্কের নাম হয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন ক্যাম্পের মাদক সিন্ডিকেট ভাঙতে রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে কাজ করতে হবে। পাশাপাশি ক্যাম্পে মাদক ঢোকা বন্ধে আশপাশে নিয়মিত গোয়েন্দা নজরদারি পরামর্শ তার। জেনেভা ক্যাম্পে যাতে কোনোভাবে মাদকের প্রবেশ না ঘটে, এটা বন্ধ করা বা এটাকে প্রতিরোধ করতে পারলেও কিন্তু এই মাদক কেন্দ্রিক অপরাধ কিংবা রমরমা অবস্থাটা অনেকটা কমে আসতো। ক্যাম্পকে মাদক মুক্ত করতে বাসিন্দাদের সহযোগিতা চেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।